আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আপনারা সকলেই মঙ্গল মধ্যে আছেন। আল্লাহ মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয় অনলাইন ক্লাসে আমি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আপনারা আপনাদের সন্তানদেরকে এই অনলাইন ক্লাসে যুক্ত করুন এবং ক্লাসটি করার জন্য সহযোগিতা করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শিক্ষার্থীদের নিয়ে কথা বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের সূত্রাবলী সূত্র প্রয়োগ করে মান নির্ণয় এই বিষয়ে আজকে আমি অনলাইনে ক্লাস করব। প্রথমেই পরিচিতি, তোমরা আমাকে চিনো। আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহমুদ উচ্চ বিদ্যালয়। বিষয় পরিচিতি, আজকে শ্রেণী হল সপ্তম, বিষয় গণিত, বীজগণিত অংশ, অধ্যায় পঞ্চম। আজকের পাঠ সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করা। সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করা। আমরা এখানে তিনটা সূত্র লিখলাম, যে সূত্রগুলি তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছ। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এই তিনটি সূত্রের সাথে আবার এখানে 6টা অনুসিদ্ধান্ত সূত্র আছে। কয়টা অনুসিদ্ধান্ত সূত্র? 6টা। সূত্রগুলা কি কি দেখো। 1 নম্বর অনুসিদ্ধান্ত হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2 নম্বর অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এই দুইটা একই তো সূত্র, এটাও a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাও a স্কয়ার প্লাস b স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখবা অঙ্ক যখন সূত্রগুলি প্রয়োগ করতে যাবে তখন দেখবা কোনো জায়গায় মান যদি দেখো প্লাসে দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র ব্যবহার করবা। মান যদি মাইনাসে থাকে তখন তুমি এই সূত্র ব্যবহার করবে। অর্থাৎ তোমার গাণিতিক সমস্যায় যে মান দেওয়া থাকবে সেই মানটা যদি তোমার প্লাস a প্লাস b মান থাকে তাহলে তুমি এই সূত্র ব্যবহার করবে। আর যদি মানটা a মাইনাস b মান দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করবে। 3 নম্বর হলো a প্লাস b হোল স্কয়ার, যেটা a প্লাস b হোল স্কয়ার 1 নম্বর সূত্র ছিল। দেখো এখানে মেইন সূত্র ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 2 নম্বর সূত্র ছিল a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার এর সিদ্ধান্ত সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। 5 নম্বর হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। 6 নম্বর সিদ্ধান্ত সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। তোমরা 4ab সূত্র লিখে তোমাদেরকে পড়ানো হয়েছে 4ab কিভাবে পাওয়া যায়। আমরা এই সূত্রগুলি এখানে খেয়াল করা, 1 নম্বর সূত্রের অনুসিদ্ধান্ত হলো এখানে কত নম্বর? 1 নম্বর সূত্র অনুসিদ্ধান্ত হলো 3 নম্বর, 2 নম্বর অনুসিদ্ধান্ত সূত্র হলো 4 নম্বর। এভাবে এই সূত্রগুলি প্রয়োগ করে আমরা গাণিতিক কিছু মান নির্ণয় অঙ্ক করব তোমাদের পাঠ্য বই থেকে। ধরো আমরা প্রথম সমস্যাটা করি। যদি a প্লাস b সমান 7, a প্লাস b সমান 7, ab সমান 9 কমা ab সমান 9 বলে এটা মান দেওয়া আছে। a প্লাস b সমান 7, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা এটাকে মান নির্ণয় করব।
a প্লাস b সমান দেওয়া আছে কত 7, a b সমান কত 9। তাহলে আমরা এখানে কিভাবে মান করব দেখো, আমরা দেখো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা আছে মান a স্কয়ার প্লাস b স্কয়ার এর আমরা মেইন সূত্রটা আসবে না, যেহেতু a প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার স্কয়ার বাই, তাহলে মেইন সূত্র আমরা ব্যবহার করতে পারবো না। আমরা ব্যবহার করতে দেব অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তের মধ্যে দেখা যায় দুইটা অনুসিদ্ধান্ত আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু মানটা দেওয়া আছে কিসে a প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো a প্লাস b মান দেওয়া আছে 7 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab সমান 9, 7 দ্বারা গুণ করলে 49 মাইনাস 18 তাহলে 31। তাহলে আমার মান নির্ণয়টা আইলো কত 31। আমরা প্রথম অনুসিদ্ধান্ত ব্যবহার করে একটা মান নির্ণয় করলাম, প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করে আমরা একটা মান নির্ণয় করে নিলাম। এবার যদি মনে করো এরকম থাকে a মাইনাস b সমান, ধরো এখানে পাল্টা দিল a প্লাস b জায়গায় a মাইনাস b সমান 7, ab সমান 3 হবে, তাহলে এই রাশিটির মান লক্ষ্য করো তোমরা, আগেটা ছিল প্লাস, এবার আমি করে নিলাম মাইনাস। যদি মাইনাস করে নিই তাহলে কি হবে, মাইনাস করে নিলে এখানে এবার তাহলে ওই ঠিক একই অবস্থা। আমরা জানি সূত্র উল্টো ব্যবহার করব, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত দুইটা। প্রথমটা যেহেতু এখানে প্লাস ছিল এই জন্য আমরা নিয়েছি এখানে মাইনাস আছে, তাহলে আমি সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন মান বসাবো, এটা হলো 7 হোল স্কয়ার প্লাস 2 ইনটু ab সমান হলো 3, 49 প্লাস 6 সমান 55। একই সূত্র দুইভাবে প্রয়োগ করা হয়েছে। প্রথম এই মানটা এখানে যে মান দেওয়া থাকবে, মান যদি প্লাসে থাকে তাহলে তুমি প্রথম অনুসিদ্ধান্ত ব্যবহার করবে, মান যদি মাইনাসে দেওয়া থাকে তখন তুমি দ্বিতীয় অনুসিদ্ধান্ত ব্যবহার করবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরো কিছু সমস্যার সমাধান করি। এবার আসো, যেমন এরকম আছে a প্লাস 1/a is equal to 4 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান, এটা দেখো a প্লাস 1/a is equal to 4, তাহলে কোনটা? এখন হাইপের তো বেশি কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে আমি এখানে দেখবো প্রদত্ত রাশি, যে রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশি, দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাইলে এটা কি কোন সূত্রে আসবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। লক্ষ্য করো এটা স্কয়ার, এটাকে ভিতর, তাহলে সূত্র কি হবে? আমরা আরো যদি তোমাদের বোঝার জন্য a হোল স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার, এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে মান কিসে আছে? প্লাসে। তাহলে আমরা সূত্র লিখব কোনটা? প্লাসে যায় a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a। এই উপরের এই নিচের কাটা গেল, এটার মান কত বলা হয়েছে? 4, 4 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 16 অর্থাৎ 16 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14। 16 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? 14। শিক্ষার্থী, এবার আমরা দেখব আরো আবার লক্ষ্য করো তোমরা, আমরা যেভাবে ওগুলি করতেছি খেয়াল করো। a মাইনাস 1/a, দেখো a মাইনাস 1/a is equal to 5 বলে তোমাকে দেখাইতে কইছে, দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার is equal to 27। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার is equal to 27। এখন মান দেওয়া আছে কোনটা? মাইনাসে। a মাইনাস 1/a সমান কত আছে? 5। তাহলে আমাদের এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সমান a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে এখানে দেখো a হোল স্কয়ার
প্লাস 1 বাই a হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মান কিন্তু পিছে আছে মাইনাস মান আছে মাইনাস তাহলে আমরা কোন ব্যবহার করব দ্বিতীয় সূত্র তাই আমরা লিখব a মাইনাস 1 বাই a হোল স্কয়ার প্লাস 2a ইনটু 1 বাই a এখন দেখো এটার মান কত এটার মান দেওয়া আছে 5 তাহলে 5 হোল স্কয়ার প্লাস 2 এটা ঠিক প্লাস যাবে 25 প্লাস 2 অর্থাৎ 25 যোগ 2 is equal to 27 is equal to right hand side তাইলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে মান নির্ণয় করব এখন দেখো সূত্র ছাড়া আরো কিছু অঙ্ক যেমন দেখো যদি এরকম দেওয়া থাকে তখন আমরা কি করব দেওয়া আছে মনে করো x plus y সমান 7 এবং xy is equal to আছে 10 হলে x square plus y square plus 5xy এর মান নির্ণয় করো এটা আমরা দেখো মান দেওয়া আছে x plus y আর xy এর মান তাহলে আমাকে নির্ণয় করতে কিছু কোনটা নির্ণয় করতে কইছে এই রাশিটার মান এখন এটাকে দুই রকমে করা যাবে আমি দুই পাশে করছি তোমরা দেখো দুই ভাবেই করছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4xy প্লাস xy আমি এই 5xy কে ভাঙায় লিখলাম 5xy কে ভাঙায় লিখছি দেখার কারণটা হচ্ছে x স্কয়ার x স্কয়ার প্লাস 2xy প্লাস এখানে হবে 3xy তাহলে দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার প্লাস 3xy এবার দেখো কি করতে হবে এই দুই একটা সূত্র হবে কিভাবে হয় দেখো x হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু x ইনটু y প্লাস y হোল স্কয়ার প্লাস 3xy এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে আমরা এখানে এই দুই দেখো সূত্র করা যায় x প্লাস y হোল স্কয়ার প্লাস 3xy এবার মান বসাও প্রথমটার মান আছে 7 হোল স্কয়ার প্লাস 3 ইনটু x এর মান হলো 10 x এর মান 10 49 প্লাস 30 ইজ ইকুয়াল টু 79 এইভাবে তুমি করতে পারো বিপরীত আরেকভাবে করতে পারো সেটা হলো তুমি শুধু x স্কয়ার আর y স্কয়ার দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy এটা করবে তাহলে কি করতে হবে প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ধরো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ধরো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ধরলে আমার এখানে কি আসছে দেখো x প্লাস y হোল স্কয়ার কোনটা প্রথমটা মান কিন্তু পিছে আছে মান আছে প্লাস তাহলে আমি প্রথমটা ব্যবহার করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a কি জায়গা হবে xy প্লাস 5xy এবার আমরা মান বসাও এটার মান দেওয়া আছে কত প্রথমটা দেওয়া আছে 7 তাহলে 7 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 10 দ্বিতীয় বন্ধনী 5 ইনটু 10 7 স্কয়ার 7 49 মাইনাস 20 49 মাইনাস 20 খেয়াল করো 49 মাইনাস 20 প্লাস 50 বিয়োগ করো 9 29 প্লাস 50 সমান 79 তুমি যেভাবেই করো অর্থাৎ তুমি যদি এই নিয়মে করো তাও হবে এই নিয়মে করলেও হবে যে নিয়মটা করলে তুমি অঙ্কটা বুঝবে ওই নিয়মে করবে বিশেষ কোনো নিয়ম করা কোনো প্রয়োজন নেই অর্থাৎ যেটা তোমার কাছে ভালো লাগে যে পদ্ধতিটা তোমার কাছে সহজ লাগে ধারাবাহিকতা দিক থেকে ওই পদ্ধতিতে তুমি অঙ্ককে সমস্যাটি সমাধান করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখব যেমন দেওয়া আছে দেখো পুরো অঙ্কটাই দেখবো এবার এটা একটা পরীক্ষা আসে তোমাদের m plus 1 by m is equal to 2 হলে m to the power
বাই n টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। এই হলো সমস্যা। এই সমস্যাটিকেও আমরা দুইভাবে করতে পারি। দুইভাবে যদি তোমাদের যেটা সুবিধা হয় তোমরা ওইভাবে করবে। প্রথমে আসো, আমি এইদিকে এখান থেকে শুরু করি। দেখো দেওয়া আছে m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 2, তাইলে বা m প্লাস 1 বাই m হোল স্কয়ার সমান 2 হোল স্কয়ার। এটা হলো বর্গ করে আমি উভয়কে বর্গ করলাম। তাহলে এখানে কি আসবে দেখো, m স্কয়ার প্লাস সূত্র 2 ইনটু m ab a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে m হোল স্কয়ার। 2 স্কয়ার সমান কত? 4। 2 স্কয়ার সমান কত? 4। 2 স্কয়ার আমরা 4 বানাইলাম। এরপর দেখো কি করা যায়, বা m টু দি পাওয়ার 4 এর রাশি কাটা যাবে। সরি m স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই m স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তাইলে বা এবার আমরা দেখি m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইজ ইকুয়াল টু 4। এই দুই দিকে আছে প্লাস, এদিকে কি ছিল? প্লাস ছিল। তাহলে এদিকে দাঁড়িয়ে কি হবে? -2। তাইলে বা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইজ ইকুয়াল টু 2। এবার আমরা দেখো আবার কি করব, m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার, এটাকে পুনর্বর্গ করব 2 হোল স্কয়ার। এটা হলো পুনর্বর্গ। এবার আমি পুনর্বর্গ করব। পুনর্বর্গ আমার কি হবে দেখো, পুনর্বর্গ করলে আমার হবে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার সমান 2 হোল স্কয়ার। এটা হলো পুনর্বর্গ করে। আবার আমরা এটাকে প্লাস হোল স্কয়ার তুলে যাবো, m স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্র 2 ইনটু m স্কয়ার ইনটু 1 বাই m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে বা m টু দি পাওয়ার 4 প্লাস নিচে লব আর হর কাটা যাবে, তাহলে 2 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4। তাহলে বা m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2। সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। অ্যান্সার। এখন তোমরা ইচ্ছা করলে বিপরীত নিয়ম অঙ্কটা করতে পারো, বিপরীত নিয়ম অঙ্কটা করে নিতে পারো। এবার শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেওয়া হবে। এই বাড়ির কাজগুলি তোমরা করে নিবে।